দূর হ, দূর হয়ে যা, বেরিয়ে যা এক্ষুনি এই বাড়ি থেকে, ঘর থেকে। দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষেছিলুম, নিজের হাতে বরণ করে এই বাড়িতে তুলেছিলুম, ভেবেছিলাম আমার সংসারটাকে রক্ষে করবে, করেনি ওই মেয়ে। সংসারটাকে ছাড়খাড় করে দিয়ে বেরিয়ে গেছে ওই মেয়ে। তুই আবার ওকে এই বাড়িতে ফিরিয়ে আনতে বলছিস আমাকে? কখনো না, কখনো না। ওই মেয়ে এই বাড়িতে আসবে না, ওই মেয়ে এই বাড়িতে আসবে না। বৌমনি, বৌমনি তুমি একটু শান্ত হও না, আপনি আমার কথা শুনুন, আপনি আমার কথা শুনুন ঠাকুরপো। আমি ওকে ভালোবাসতাম, সত্যি কথা বলতে গিয়ে আমি তরিতাকে খুব ভালোবাসতাম, খুব স্নেহ করতাম, বিশ্বাস করতাম, কিন্তু বিশ্বাসের মান রাখতে পারিনি তরিতা। ভিক্ষে চেয়েছিল আঁচল পেতে ওর কাছে, সংসারের ভিক্ষে, আমার বাচ্চাদের ভালো চেয়েছিল, কিন্তু ও আমার বিশ্বাস রাখতে পারিনি। বৌমনি, ভালোবাসায় আর যুদ্ধে ন্যায় অন্যায় বলে কিছু হয় না। দরকার পড়লে ওই শত্রুর ঘরে পাত পরি বসে খেতে হয়। না মা, না 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 মা, মা, না না না, আমি মানতে পারছি না। মা, না, আমি মানতে পারছি না। শোনো না, মা, শোনো মা, সব শেষ হয়ে যাবে, মেয়ে সব মা, মা, শেষ করে দেবে। একটু শোনো মা, তুমি শান্ত হয়ে বসো, বসো, একবার শান্ত হয়ে বসো প্লিজ। শেষ হয়ে যাবে সব। মা, 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 এদিকে তাকাও, আমার দিকে তাকাও। আমাদেরকে তরিতার সাথে কথা একবার বলতেই হবে। দেখে এখন যদি এরকম হড়বড় করি তাহলে তো পরে গিয়ে সব গন্ডগোল হয়ে যাবে, তাই না? একটু শান্ত হও মা, প্লিজ প্লিজ মা, একটু শান্ত, প্লিজ প্লিজ। একবার আমার কথা শোনো, একবার। কিন্তু গিয়ে আমি কি বলবো, কি বলবো? কি বলবো? দাঁড়াও, আপনি এই সমস্ত জিনিস নিয়ে এখান থেকে চলে যান, আমি কাউকে সাহায্য করতে পারবো না। দেখেন, বাপের কষ্টটা না কেউ বোঝে না। আমি কিন্তু তরিতারে ফেরত দিতে এসেছিলাম। আমি ভেবেছিলাম আর কি দরকার ঝামেলা বাড়ায়, পুরানো সংসারে ওরে ফিরিয়ে দিয়ে যাই। এইগুলার আপনি ঘুষ বললেন, এই মিষ্টি ফল টলগুলা, কিন্তু এ তো আর ঘুষ না। এটা খালি হাতে পাঠাবো, তাই ভেবেছিলাম সঙ্গে একটু মিষ্টি ফল টল দিয়া পাঠাই আর কি। তরিতা এই বাড়িতে ঢুকবে না। এ তো মহা মুশকিল হইলো। আমি তো ভেবেছিলাম এই মেয়ে মানুষরা আমি আর ঘরে তুলবো না, কিন্তু আমি ভেবেছিলাম ইয়ারে ফেরত দিয়ে সব ভুল বোঝাবুঝিগুলো মিটাই টিটাই দিয়ে সব করে হয়ে যাবে আর কি। যাকে আর কি করবো তাহলে। বাড়ির লক্ষ্মী যখন বাড়ি ছেড়ে অন্য ঘর আলো করতে যায়, তখন সেই লক্ষ্মীকে বিসর্জন দেয় মৃত্যুর বাড়ি। আপনি আপনার বিয়ে করা বউকে নিয়ে চলে যেতে পারেন। ঠিক আছে, যখন আপনারাই ঘরে তুলবেন না তখন আমার তো আর উপায় নাই। তাহলে ওরা আরে চলো ফিরে চলো, আর কি করবে বলো? নেবে না তো তোমারে, তো শুনছো তো নিজের কানে বলছে। তাহলে একটা উপকার করেন বড় মা, একটা অনুগ্রহ করেন, আপনি কুশে তাহলে বলেন যেন জনসমক্ষে রাস্তাঘাটে আমার বউরে ধরে টানাটানি না করে। শুনুন চন্দ্রবাবু, আপনি যে নাটকটা এখানে করছেন না, তার সংলাপ থেকে শুরু করে সবকিছুই আপনার লেখা, আর আপনি চাইছেন আপনার লেখাই নাটকে আপনার মনের মতো করে আমি একটা ভূমিকা পালন করি। সেটা তো হবে না। সেই নাটকটা আমি লিখবো যেটাতে আমি আমার মনের মতো করে ভূমিকা পালন করব, মাথায় রাখবেন। কুশ, অনেকক্ষণ ধরে আমি অপমানিত হচ্ছি, আরেকটি মেয়েকে ঠায় দাঁড় করিয়ে রেখে অপমান করা হচ্ছে। হতে পারে, হতে পারে সে কোনোদিন এই বাড়ির বউ ছিল, কিন্তু আজ সে আমার চোখে একটি মেয়ে মাত্র। আপনি আপনার বউকে ফিরিয়ে নিয়ে যেতে পারেন। ওর আর এ বাড়িতে কোনো জায়গা নেই। আমি কথা দিচ্ছি, কুশ আপনাদের আর উত্ত্যক্ত করবে না। বড় মা,
আমি যা বলছি সেটাই শেষ কথা। আপনারা আসুন। চলো গো, কি করবে বলো, নিল না তোমার। চল। তোর এত বড় সাহস, তুই মিত্রের বাড়ির ছেলে হয়ে এইসব করছিস? মুখে বাইরের একটা লোক এসে এইসব বলে গেল? বড় মা, ও একটা মিথ্যেবাদী লোক, তুমি ওর কথায় বিশ্বাস করছো? ও মা, কেন বিশ্বাস করবে না? যা রটে তার কিছুটা তো বটেই। মানছি একসময় সে তোমার স্ত্রী ছিল, কিন্তু সে স্বেচ্ছায় এ বাড়ি ছেড়ে চাঁদের হাত ধরে চলে গেছে। কেন বুঝতে পারছিস না সে এখন অন্যের বউ? কেন কেন এখন ওকে বিরক্ত করছিস? আরে বিরক্ত করি মানেটা কি? ও মা, বলে গেল তো তুমি নাকি টানাটানি করো, ওকে ডাকাডাকি করো। বৌদি, আমি এখনো বিশ্বাস করি এটার মধ্যে কোনো চক্রান্ত আছে। তরিতা এইভাবে আমাকে ছেড়ে যেতে পারে না, কখনোই পারে না। কুশ, ব্যাপারটা তুই রেশনালি ভাববার চেষ্টা কর। ও সেটা করবে না, করবে না, তার কারণ ওর তখন অন্য ধান্দা ছিল। আমি বলেছিলাম না, ও মেয়েটাকে এখনো ভুলতে পারেনি। মেয়েটা জাদু জানে, ওকে বশে করে রেখেছে। একটু থামবে তোমরা? তরিতার মনে পাপ থাকতে পারে না, আমি সেটা বিশ্বাস করি না। আমার মনে হয় আমাকে বা এই বাড়ির কাউকে বাঁচাতে বা আমাদের সম্মান বাঁচাতে, মোট কথা আমাদের পরিবারের জন্য ও স্যাক্রিফাইসটা করেছে, এটা আমার স্থির বিশ্বাস। ওই দেখো, ছেলে তো এখনো ভোলেইনি। আমি বলেছিলাম না, ওর মনের মধ্যে একদম গেঁথে আছে। আমার বোনটা শুধু শুধু আবার কষ্ট পাবে। ওর অপমান আমি আর নিতে পারছি না। তোর কিসের এত তরিতা তরিতা রে? আমি তোমাকে বলছি বড় মা, আমি তোমাকে বলছি এটা একটা কনস্পিরেসি। কোথাও বড় একটা ভুল হয়ে যাচ্ছে আমাদের। তরিতা হয়তো আমাকে বা আমাদের বাড়ির কাউকে বাঁচানোর জন্য স্যাক্রিফাইস করে বাধ্য হয়ে সমস্ত দোষটা নিজের ঘাড়ে নিয়ে চাঁদকে বিয়ে করেছে, এটা আমার স্থির বিশ্বাস বড় মা, প্লিজ বিলিভ মি। আর আমার সত্যি মনে হয় ও আমাদের এই সংসারটাকে বাঁচানোর জন্য এই শয়তান চন্দ্রভানুর বাড়িতে গিয়ে উঠেছে। ইয়েস, আই অ্যাম সার্টেন। আমি বলছি তোমাদের, শোনো, বৌদি করেছে এটা সবকিছু জেনেই। এটা একটা প্ল্যান আমাদের পুরো পরিবারটাকে বাঁচানোর জন্য। অহল্যা, আমি তোমার কাছ থেকে কোনো তরিতার সার্টিফিকেট চাইনি। কুশ, এ বাড়িতে আমি যা বলবো তাই হবে। অনেক অপমানিত হয়েছি, অনেকভাবে। আর না, উষসীর সঙ্গে তোমার আশীর্বাদ হবে, তৈরি হয়ে না। বড় মা, তুমি জানো তুমি কি বলছো? আমি জানি আমি কি বলছি। শোনো কুশ, হয় আজ তোমার উষসীর সঙ্গে বিয়ের আশীর্বাদ হবে, নইলে এই মিত্র বাড়ি ছেড়ে আমি চিরকালের মতো চলে যাব। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। বড় মা, ভগবান, আমার স্বপ্ন যেন পূরণ হয়। সুটকেসটা ধরো, সব গোছানো আছে, এগুলো পড়ো। জল খাওয়াবি মালতী? জল তুমি পাবে না তরিতা দিদি, কারণ তোমারে আমরা কেউ চিনি না।